প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরের কাছের দেশের ও প্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন একুশের পর্দায়, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আপনারা যুক্ত হয়েছেন আমানুর শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার্ড বাই আমানুর শাহ গ্রুপ, কো স্পন্সর বাই মিয়া অনুষ্ঠানে। আজকের আলোচ্য বিষয় হলো মাহে রমজান থেকে শিক্ষা গ্রহণ। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন প্রথিতযশা আলেমকে। আসুন প্রথমেই আমরা তাদের সাথে পরিচয় হয়ে আসি। প্রথমে পরিচয় করে দিতে চাই বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব মুফতি হেমায়েতুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। শুকরান। জাযাকাল্লাহ। এই পর্যায়ে আমরা পরিচয় করিয়ে দিব আমাদের আরেকজন অতিথিকে, মাওলানা হযরতে মাওলানা মুফতি লুৎফর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর। আমরা শুরু করছি আজকের মাহে রমাদান থেকে শিক্ষা গ্রহণ এই আলোচ্য বিষয়। এই বিষয় থেকে আপনাদের থেকে আমি জানতে চাইবো যে পবিত্র মাহে রমাদান থেকে যে ধরনের শিক্ষাগুলো আমরা গ্রহণ করতে পারি। প্রথমেই শাইখ আপনার থেকেই জানবো যে কি ধরনের শিক্ষাগুলো পবিত্র মাহে রমাদান থেকে আমরা নিতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ইটিভিকে ধন্যবাদ, দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ। শাহরু রমাদানের এই পরন্ত বিকেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমরা জানি আরবিতে 12টি মাস রয়েছে। এর ভিতরে শুধুমাত্র এই রমাদানকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে শুধুমাত্র রমাদানকে আল্লাহ উল্লেখ করেছেন, আর 12টি মাসের কোনো একটি নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই। এর থেকে আমরা বুঝতে পারি যে রমাদানকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মাস হিসেবে এবং এটাকে কোরআন নাজিলের মাস হিসেবে এই মাসটিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, যে গুরুত্বের কারণেই আজকের এই পৃথিবীতে কোরআন যখন নাজিল হয়, এই কোরআন নাজিল থেকে শুরু করে অদ্য পর্যন্ত গোটা পৃথিবীতে সকল মনীষী, সকল উলামায়ে কেরাম, সকল মুহাদ্দিসিন সকলেই ঐকমত পোষণ করেছেন যে রমাদান মাসই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাস এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা কর্তৃক কোরআন নাজিলের বার্ষিকী হচ্ছে রমাদান মাস। মাশাআল্লাহ। তো এই মাসটি থেকে আমাদেরকে অনেক কিছু আমাদেরকে শিখিয়ে দেয়। এই শাহরু রমাদান অন্য মাস থেকে অনেকটা আলাদা। কারণ রমাদান মাসে আমরা প্রতিদিন সাহরি গ্রহণ করি। সেই সাহরি গ্রহণের মাধ্যমেই কিন্তু আমাদের সিয়াম সাধনার সূচনা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, তাসাহহারু বা ইন্নাহু ফিস সাহুরি বারাকা। রাসূল বলেছেন, তোমরা সাহরি গ্রহণ করো, এর ভিতরে বরকত রয়েছে। তো এই সাহরি গ্রহণ করার মাধ্যমে আমাদের প্রতিদিন রাতে অর্থাৎ শেষ রাতে যে সময়টি তাহাজ্জুদের সময়, তাই আমাদেরকে এই রমাদান মাস সলাতুত তাহাজ্জুদের একটা ট্রেনিং আমাদেরকে দেয় যে আমরা তাহাজ্জুদের সময় আমরা সকলেই কিন্তু যারা সিয়াম সাধনা করব, রোজা পালন করব, সকলকে কিন্তু এই টাইমে উঠতে হবে। আপনার এই টাইমের পরে যদি কেউ আজানের পরে ওঠে তাহলে কিন্তু আর সিয়াম সাধনার করার সাহারি গ্রহণের সময় থাকে না। এই কারণে এই আমাদেরকে একটা সময় নিয়মানুবর্তিতা শিক্ষা দিচ্ছে যে আমাদেরকে তাহাজ্জুদের সময় উঠতে হবে এবং ইচ্ছে করলে আমরা এই মাস থেকে শিক্ষা গ্রহণ করে সারা বছর সালাতুত তাহাজ্জুদ আদায় আমরা করতে পারি। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সালাতুত তাহাজ্জুদ যদিও এটি ফরজ নয়, কিন্তু এই পৃথিবীতে যারাই যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দায় রূপান্তরিত হয়েছেন, আল্লাহর কাছে গৃহীত হয়েছেন, নবী রাসূল থেকে শুরু করে সকল আম্বিয়ায়ে কেরাম, সকল আউলিয়ায়ে কেরাম, সকল উলামায়ে কেরাম,
যারা আল্লাহর একেবারে সান্নিধ্যে গিয়েছেন তারা সকলে কিন্তু এই সালাতুত তাহাজ্জুদের তারা আদায় করতেন এবং তাহাজ্জুদ গুজারি ছিলেন। এবং আমরা এই রমাদান থেকে এই শিক্ষাগুলো নিতে পারি যে আমরা সালাতুত তাহাজ্জুদকে যেন আমাদের জীবনের প্রতিটি রাতে আমরা আদায় করতে পারি। এটা হচ্ছে রমাদানের থেকে একটি মাত্র শিক্ষা। আচ্ছা, জাযাকাল্লাহ, খুব চমৎকার ভাবে আপনি বলছিলেন। রমাদান থেকে এইভাবে করে আপনার আলোচনা থেকে যেটা বুঝলাম যে এইভাবে করে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা এখন চাই লুৎফর রহমান সাহেব আপনার থেকে জানতে চাই, প্রথমেই আপনার থেকেও ঠিক একই ধরনের প্রশ্ন যে আমরা কিভাবে রমাদান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন যে রমাদান থেকে আমরা কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যতগুলো বিধান দিয়েছেন সবগুলো বিধানের ভিতরে বান্দার যেমনিভাবে ইহলৌকিক বান্দার জন্য শিক্ষা রয়েছে, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে যেন আমরা আরো সুন্দর করতে পারি, আমাদের পরলৌকিক জীবনের শিক্ষাও প্রতিটা বিধানের ভিতরে নিহিত রয়েছেন। ঠিক তেমনি রমাদানের ভিতরেও বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বহু শিক্ষা নিহিত রেখেছেন। তার মধ্যে একটা প্রধান শিক্ষা হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, সূরা বাকারাতে আছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারেরা, আমি তোমাদের জন্য এবং তোমাদের পূর্ববর্তীদের জন্য সিয়ামকে ফরজ করেছি। কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে মুত্তাকি হওয়া, তাকওয়ার গুণ অর্জন করা, এটার জন্যই এটা রমজানের অনেক বড় একটা শিক্ষা। আমরা কিভাবে মুত্তাকি হতে পারি, আমরা কিভাবে তাকওয়ার পথে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আমাদেরকে রমজান দান করেছেন। রমজানের সাথে তাকওয়ার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এটা কিভাবে? আমাদের যে মৌলিক ইসলামিক বিধানাবলী রয়েছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, একমাত্র রোজা ব্যতীত প্রত্যেকটা বিধানের ভিতরেই আপনি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করেন, তারপরও সেখানে লোক দেখানোর একটা সম্ভাবনা বাকি থেকে যায়, তাই না? বিষয়টা আপনি হজ করছেন, আপনি করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, তারপর আপনার নামের সাথে হাজি ট্যাগটা লেগে যাচ্ছে, এবং আপনি যখন হজ করতে যাচ্ছেন পুরো এলাকাতে খবর হয়ে যাচ্ছে আপনি হজ করতে যাচ্ছেন, আপনি এসেও আপনার নামের সাথে হাজি লাগিয়ে দিচ্ছেন। লোক দেখানোর একটা বিষয় এখানে থেকে যাচ্ছে। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যদিও কোনো ইবাদতে লোক দেখানো আমাদের উচিত না। ঠিক তেমনি ভাবে আপনি কোরবানি করছেন, সেখানেও লোক দেখানোর একটা বিষয় থাকে। আপনি নামাজ পড়ছেন, যদিও আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ছেন, আপনার রুকু সেজদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রাণে নিবেদিত হচ্ছে, কিন্তু তারপরেও সেখানেও লোক দেখানোর একটা সম্ভাবনা থেকে যায়। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা বিল্লাহ। যদি আমার কোনো উম্মত লোক দেখানোর জন্য নামাজ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সেই জন্য শিরিক করলো। তাহলে বোঝা যাচ্ছে যে অন্যান্য ইবাদতগুলোর ভিতরে যদিও আমরা আল্লাহর জন্য করি, লোক দেখানোর একটা সম্ভাবনা থাকে। রোজা এমন এক ইবাদত, এখানে লোক দেখানোর ন্যূনতম কোনো সম্পর্ক নেই। কারণ কোন একজন রোজাদার চাইলে যদি তার রোজা ভঙ্গ করার ইচ্ছে হয়, সে চাইলেই এখন কোন একটা দোকানে গিয়ে বা নিজের ঘরের অন্ধকার কামরার ভিতরে দরজা বন্ধ করে দিয়ে সে ইচ্ছা মতো পানহার করতে পারে। এবং আমাদের সমাজের যে চিত্র আমরা দেখতে পাই, রমজান আসলেই বিভিন্ন দোকানের সামনে পর্দা পড়ে যায় এবং পর্দার ভিতরে অনেকেই গিয়ে খেয়ে নিচ্ছে। চাইলে রোজাদার অন্য কেউ এভাবে খেয়ে নিতে পারতো, যিনি রোজা রেখেছেন উনিও পারতেন, কেউ দেখতো না। উনি রোজা রেখেছেন, উনি আল্লাহকে ভয় করেছেন। জাযাকাল্লাহ, আমরা শুনবো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। একটা বিরতি দিয়ে আসি। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমানুল শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম, পাওয়ার্ড বাই আমানত শাহ গ্রুপ, কো-স্পন্সর বাই মিয়া। এই সৌজন্যে দেখছেন 21-এর পর্দায় এই সুন্দর আয়োজন। জি জাযাকাল্লাহ, আমরা যে জায়গায় ছিলাম আপনি তাকওয়ার বিষয়ে আলোচনা করছিলেন। জি, আমি বলছিলাম যে রমাদানের যে বিষয়টা, এটা একমাত্র শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হয়। কারণ সমাজের যে মানুষগুলো রমজানে আল্লাহকে ফাঁকি দিয়ে, মানুষের চোখে ফাঁকি দিয়ে বিভিন্ন দোকানে পর্দার ভিতরে গিয়ে খেয়ে নিজেদের রোজা ভেঙে ফেলছে। যিনি রোজা রেখেছেন সারাদিন কষ্ট করে, পিপাসায় কাতর হয়ে, ক্ষুধায় অস্থির হয়ে, তিনিও কিন্তু পারতেন, তারপরেও তিনি এভাবে তিনার রোজাকে ভাঙ্গেননি এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কৃত ওয়াদাকে তিনি ভঙ্গ করেননি।
তাহলে এটা শুধুই তিনি আল্লাহর জন্য রেখেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পেয়ে রেখেছেন। তাহলে রোজাদার শুধুমাত্র আল্লাহকেই ভয় পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং এটার প্রতিদান আমি রব্বুল আলামিন আমার নিজ হাতে দিব। নিজ হাতে দিব। খুব সুতরাং চমৎকার। রোজাটা শুধু আল্লাহর জন্যই হয়, এখানে লোক দেখানোর কিছু থাকে না। এটাই হলো আমাদের রমজান থেকে, এটাই হলো আমাদের শিক্ষা, এটাই হলো তাকওয়ার শিক্ষা। তাকওয়ার শিক্ষা বড় ধরনের একটি শিক্ষার কথা আপনি উপস্থাপন করেছেন, মাশাআল্লাহ। প্রিয় শাইখ, আমরা শুনলাম যে আসলে তাকওয়ার ক্ষেত্র বা পরিধি তো ব্যাপক। আমরা রমাদান থেকে যে আজকের সাবজেক্টটা এক ধরনের শিক্ষার কথা উনি বললেন যে তাকওয়ার শিক্ষা, এই তাকওয়া সম্পর্কে পবিত্র গ্রন্থ আল কোরআনে কি ধরনের তথ্য রয়েছে? আপনাকে অসংখ্য মোবারকবাদ। তাকওয়া শব্দটি একটি আপনার অনেক অর্থ রয়েছে তাকওয়ার, এবং এটার অনেক গভীর অর্থ রয়েছে। কোরআনুল কারিমে তাকওয়া শব্দটি প্রায় 62টি জায়গায় এই তাকওয়া শব্দটি ব্যবহার হয়েছে। এই তাকওয়াকে আমরা যেভাবে ব্যাখ্যা করে থাকি, একটি শব্দ এত ব্যাপক অর্থ, এটা কোরআনুল কারিমের আপনি জানেন যে আরবি শব্দমালার এরকম কিন্তু অসংখ্য, কিন্তু একটা শব্দের অসংখ্য অর্থ আছে, 100, 200 এরকম অর্থ আছে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7 লক্ষ ভাষা শিখিয়েছেন। আল্লাহু আকবার। এবং বর্তমান পৃথিবীতে এখন 6000 ভাষা প্রচলিত আছে জাতিসংঘের তথ্য মতে। আচ্ছা, এর ভিতরে আরবি হচ্ছে একটি ভাষা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে এই আদম আলাইহিস সালামকে যে 7 লক্ষ ভাষা শিখিয়ে দিলেন, তার ভিতরে একটি ভাষা। তা আরবি ভাষা হচ্ছে পৃথিবীতে অনন্য। এর উপরে এত সমৃদ্ধ তথ্য, মাধুর্য এবং যেটাকে বলে বাচার শব্দ, তার বাচন, মানে পৃথিবীর বুকে এরকম ভাষা এখন নাই, সমৃদ্ধ ভাষা নেই। তাই তাকওয়া শব্দটিও তদ্রূপ এরকম একটি শব্দ, যে শব্দটির অসংখ্য আপনার ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। তা তাকওয়ার পরিধি হচ্ছে, তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে, যেমন আমরা মনে করি যে মানুষ একটি শব্দ। মানুষকে আপনি যদি এখন প্রশ্ন করেন যে মানুষ কোথায়, এটা হলো হাত, এটা হলো পা, এটা হলো মাথা, এটা হলো চোখ, এটা হলো কান, এটা হলো আপনার পেট, তখন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তদ্রূপ তাকওয়া, যখন একটা শব্দকে দিয়ে তাকওয়া ব্যাখ্যা করা যাবে না। তাকওয়া হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত, প্রদর্শিত সকল আহকাম এবং যেগুলোকে নিষেধ করেছেন, অর্থাৎ যেগুলো আদেশ করেছেন, নিষেধ করেছেন, এগুলো পালন করার নামই হচ্ছে তাকওয়া। খুব চমৎকার আপনি বলছিলেন। আমরা এ পর্যায়ে লুৎফর রহমান সাহেব আপনার থেকে জানতে চাই যে রমাদানের যে এই শিক্ষাগুলো আমরা পাচ্ছি আমাদের ব্যক্তি জীবনে, এই শিক্ষা শুধু রমজান কেন্দ্রিক রেখে দিলেই কি হবে? পুরো বছর জুড়ে এই শিক্ষাগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? মাশাআল্লাহ, রমাদান হচ্ছে আমাদের প্র্যাকটিসের মাস। রমজান মাসে আমরা প্র্যাকটিস করব। রমজান মাসে আমরা যে অনুশীলন করছি ইবাদতের, রমজানকে বলা হয় ইবাদতের বসন্ত। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এত অফার রেখে দিয়েছেন, যার কারণে বান্দা দেখা যায় অন্যান্য মাসে যদি ইবাদতে গাফলতি করে, রমজান মাসে সাধারণত করে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন উনি বলছেন, যখন রমজান মাস শুরু হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান যখন শুরু হয়, জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন এবং শয়তানকে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে দেন। যার কারণে দেখা যায় সারা বছর আল্লাহ এবং বান্দার মাঝে শয়তান যে একটা দেয়াল দাঁড় করিয়ে দিত, রমজান মাসে শয়তান না থাকার কারণে ওই দেয়ালটা থাকে না। যার কারণে আল্লাহ এবং বান্দার মাঝে কানেক্টিভিটি বেড়ে যায় এবং আল্লাহ তার বান্দার অতি নিকটে চলে যেতে পারেন এবং ইবাদতে মজা পান, ইবাদত করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। যার কারণেই দেখা যায় রমজান মাসে সাধারণ অন্যান্য মাসের তুলনায় মানুষ বেশি ইবাদত পরায়ণ হয় এবং বেশি ইবাদত করে। এখন বিষয় হলো, এই যে আমি রমজান মাসে এত ইবাদত করলাম, এটা ছিল আমার প্র্যাকটিস। এখন এটাকে তো আমার কার্যকর করতে হবে। শুধুই তো প্র্যাকটিসের নাম জীবন না। যেটা আমি একটা মাস ধরে প্র্যাকটিস করলাম, আল্লাহ আমাকে প্র্যাকটিস করালেন, এটাকে যখন আমি আমার জীবনে প্রয়োগ করব বাকি 11 মাস, তখন গিয়ে আমার প্র্যাকটিস আমার কাজে আসবে। জাযাকাল্লাহ। আমরা শুনবো, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমানুষ শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম। ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসছি ইনশাআল্লাহ।
দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আবারও শাহলুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার্ড বাই আবারও শাহ গ্রুপ, কো স্পন্সর বাই মিয়া এই সুন্দর আয়োজনে। জি জাযাকাল্লাহ, আমি আপনার কাছেই ছিলাম যে পবিত্র মাহে রমাদান থেকে শিক্ষা গ্রহণ করে বাকি 11টা মাসে সেই শিক্ষায়, সেই প্র্যাকটিসে আমি আমার জীবনকে, আমি আমার কেরিয়ারকে গুছিয়ে চলবো, এই বিষয়ে আপনি আলোচনা করছিলেন। হ্যাঁ, আমি বলছিলাম যে রমজান মাস যখন আসে তখন আমরা আমাদের ইবাদতের যে একটা গিয়ার, যে একটা স্পিড নিজেদের ভিতরে আমরা অর্জন করি, যদি আমি রমজান পরবর্তী সময়ে যদি সেই স্পিডটা ধরে রাখতে না পারি, তাহলে রমজান পেয়ে আমার যে আসলে উপকৃত হওয়ার কথা ছিল সেটা আমি হতে পারিনি। তাহলে সুতরাং রমজান থেকে যে শিক্ষা আমরা পেয়েছি, রমজানের মাধ্যমে নিজেদের ভিতরে ইবাদতের প্রতি যে আগ্রহ আমার সৃষ্টি হয়েছে, এটা রমজান পরবর্তী জীবনে ধরে রাখা চাই। এবং রমজান পরবর্তী জীবনে বিশেষ করে রমজানের মাধ্যমে আমি যেই জিনিসটার বেশি চর্চা করেছি সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় হারাম থেকে বিরত থাকা। রমজান আমি এই জিনিসটা সবচেয়ে বেশি চর্চা করেছি। আমি চাইলে আমার পিপাসায় গলা ফেটে যাচ্ছে, আমি এক গ্লাস পানি খেতে পারতাম। আমার ফ্রিজের ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি ছিল, ঠান্ডা শীতল পানি ছিল, আমি চাইলেই পান করতে পারতাম, কিন্তু আমি খাইনি। কেন? আল্লাহর ভয়ে। তাহলে রমজান পরবর্তী জীবনে এই শিক্ষাটা আমাকে বয়ে বেড়াতে হবে। আমার যখন গুনাহের কোনো মানসিকতা আমার ভিতরে তৈরি হবে, গুনাহের কোনো বাসনা যখন আমার ভিতরে তৈরি হবে, তখন ওই রমজানের মতো করে আমাকে স্মরণ করাতে হবে যে রমজানে যেমন আমার পানির পিপাসা ছিল কিন্তু আল্লাহর ভয়ে আমি পানি পান করিনি, ঠিক তদ্রুপ এখনো আমার গুনাহের পিপাসা হচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজানে যখন যেমনি ভাবে আমাকে দেখছেন, এখনো দেখছেন। শাইখ, আপনার থেকে জানতে চাই যে কি কি কাজগুলো করলে পবিত্র মাহে রমাদানের কল্যাণ থেকে আমরা বঞ্চিত হব? আপনাকে অসংখ্য মোবারকবাদ। শাহরুর রমাদানের অনেক বরকত এবং রহমত, নাজাত, মাগফিরাত এর বার্তা নিয়ে শাহরুর রমাদান আমাদের কাছে এসেছে। এই শাহরুর রমাদান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রমজানের রোজা পেয়ে জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, লম্বা একটি হাদিস রয়েছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন দোয়া করছিলেন, তিনি আমিন বললেন যে সে যেন হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। অর্থাৎ এই শাহরুর রমাদান পাওয়ার পরে যদি কোনো মুসলিম, যদি কোনো ইমানদার যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, সে যদি এটাকে হেলায় ফেলায় কাটিয়ে দেয়, তাহলে তার জীবন সে নষ্ট হয়ে গেল। এই সময় তার জীবনে আর ফিরে আসবে না, কারণ এই রমাদান একবার চলে গেলে আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। দ্যাট উইল বি নট ব্যাক। এটা কখনো আর ফিরে আসার মতো না। আমরা হয়তো মনে করছি একটু বয়স হোক, একটু আমার এই ছোট বাচ্চারা এখন রোজার বয়স হয় নাই, এরকম অনেক গার্ডিয়ান আছে। আমি একটু বার্ধক্যের দিকে যাই, যে অনেকে আছে চিন্তা করে তারপরে রোজা রাখা শুরু করব। বিশেষ করে মা বাবা আছেন যাদের বাচ্চাদের বয়স হয়ে গেছে, কিন্তু তারা এটাকে গুরুত্ব দিচ্ছে না, উপলব্ধি করতে পারছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম নির্দেশ করেছেন যে তোমাদের সন্তানদেরকে যখন সাবা সিনিন 7 বছর বয়স হয় তখন তাদেরকে সালাতের নির্দেশ দাও। চমৎকার একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। মাশাআল্লাহ, আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। জি, শুকরিয়া। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আমানত শাহলুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার্ড বাই আমানত শাহ গ্রুপ, কো স্পন্সর বাই মিয়া এর সৌজন্যে। আজ এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।